বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে প্রতি বছর বেড়ানোর জন্য ছুটে 15 লাখের বেশি দেশি বিদেশি পর্যটকরা সমুদ্রের ঢেউতে খেলা করা, টিউব নিয়ে লোনা জলে গা ভাসানো ও বালিয়াড়িতে দৌড়াদৌড়িতে মেতে ওঠেন। এসব আনন্দ করতে গিয়ে পর্যটকদের অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। সমুদ্রে নেমে অনেক সময় অনেক আঘাত পায়, সেক্ষেত্রে হয়তো তাকে ফার্স্ট এইডের প্রয়োজন হয়, কিন্তু ফার্স্ট এইড দেওয়ার জন্য এখানে প্রয়োজনীয় কোনো অবস্থা নাই। আমরা তাৎক্ষণিক যে সেবাটা আশা করি এখানে, সেটা কখনোই আমরা পাই না। বাচ্চাদের নিয়ে বিপদে পড়লে আমাদেরকে সেই কক্সবাজার সদরে দৌড়াইতে হয়। পর্যটকদের দুর্ঘটনা থেকে উদ্ধার করতে সৈকতে নিয়োজিত 2টি লাইফগার্ড সংস্থা। তারা বলছেন, দুর্ঘটনায় পড়া পর্যটকদের উদ্ধার করা হলেও সৈকত এলাকায় নেই কোনো প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। আমরা যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালটা অনেক দূরে থাকার কারণে মানুষগুলো মারা যায়। বিষ কেন্দ্রিক একটা চিকিৎসামূলক কোনো ব্যবস্থা থাকতো, আশা করা যায় যে এই ধরনের লোকগুলো মারা যেত না। সৈকতের 3টি পয়েন্ট পর্যটকদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণের দাবি জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। পয়েন্ট ওয়াইজ যদি করে তাহলে কিন্তু সাথে সাথে সেবাটা কিন্তু দেওয়া সম্ভব এবং এটা কিন্তু অনেকভাবে কিন্তু এক্সপ্লোর হবে। টুরিস্টরাও কিন্তু নিরাপত্তাবোধ মনে করবে যে এটা এখানে নিরাপদ, তাহলে কিন্তু টুরিস্টের আগমন আরো বেড়ে যাবে। জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, সৈকত এলাকায় পর্যটকদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। হয়তো আদালতের নির্দেশনা সাপেক্ষে আমরা সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, আমরা করার চেষ্টা করব। লাইফগার্ড সংস্থার দেয়া তথ্য মতে গত 5 বছরে কক্সবাজার সৈকতে মৃত্যু হয়েছে 23 জন পর্যটকের, আর জীবিত উদ্ধার করা হয়েছে 350 জন পর্যটককে। সময় সংবাদ, কক্সবাজার।